বিএনপির সাথে আমাদের একটা ঐতিহাসিক জোট ছিল, খুবই কঠিন মুহূর্তে সেই জোট ছিল। আপনি স্বীকার করবেন বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার কারণে আমাদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, বিএনপিও মূল্য দিয়েছে। যদি আমাদের এই ঐক্যবদ্ধ জোট না থাকতো হয়তো বাংলাদেশের রাজনৈতিক গতিধারা এবং প্যাটার্নটা আলাদা হতো। বাট এই ঐতিহাসিক মুহূর্তে জোটের পরেও আমরা দেখলাম যখন একটা অভ্যুত্থান হলো 5ই আগস্ট পর্যন্ত আমরা সবাই দাঁতে দাঁত চেপে ঐক্যবদ্ধ থেকে আমরা একটা ব্যাটেল করলাম, সেই ব্যাটেলে জিতে গেলাম। জেতার পরে যে নিষ্ঠুর বাস্তবতা আমাদের সামনে আসলো তা নিয়ে জোটবদ্ধ রাজনীতি করার ব্যাপারে একটা অনাগ্রহ তৈরি হয়েছে আমাদের, এবং যে রিটার্নটা আমরা পেয়েছি সেটি নিয়ে ভবিষ্যতে জামাতে নিউ ডাইমেনশনাল পলিটিক্স সামনে আসছে। ভবিষ্যতে জামাত কোনো জোটবদ্ধ রাজনীতি করবে কিনা তা অনেক বড় পরিসরে আলোচনা হওয়ার পরে সিদ্ধান্ত হবে। বাট এখন যেটি হয়েছে একটা ডেভেলপমেন্ট, বাংলাদেশের স্বার্থে আমরা বেশ কয়েকটি রাজনৈতিক দল একটা সমঝোতায় পৌঁছেছি, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছি যে আমাদের ডিরেক্ট জোট হওয়ার খুব বেশি প্রয়োজন নেই। জোটবদ্ধতা মানেই একজন সামওয়ান লিড দিবে, সামওয়ান এটিকে অর্গানাইজ করবে, স্ট্রাকচারালি কিছু বিষয় আছে। বাট সমঝোতা যদি হয়, আপনি জোটবদ্ধ রাজনীতি করলে এক দলের এগনিস্টে কিছু বলতে পারবেন না, পলিসির এগনিস্টে কিছু বলতে পারবেন না, আপনাকে একসাথে এক টেবিলে বসে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। ভোটের মাঠে আপনি জানেন নতুন নির্বাচন কমিশন একটা কিছু ধারা নিয়ে এসেছে আরপিইউতে। এই সবগুলো বিষয় মিলে আমরা মনস্তাত্ত্বিকভাবে ঐক্যমত পোষণ করেছি, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে যাব। আমরা বলছি ওয়ান বক্স, আমরা যে কোনো যারা আমরা সমঝোতার মধ্য দিয়ে যাচ্ছি তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে গিয়ে আমরা এক প্রার্থী রাখার চেষ্টা করব। তো এটি একটা নিউ ডাইমেনশনাল অ্যাপ্রোচ, বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ধারাকে সামনে আনবে। এটি কতটুকু ফাংশন করবে সময় বলে দিবে। বাট এখন আমরা একই কর্মসূচি থ্রো করছি, ডিফারেন্ট জায়গা থেকে আমরা বাস্তবায়ন করছি, এক সুরে কথা বলছি, একই আওয়াজ দিচ্ছি, যেটি জোটবদ্ধ রাজনীতির থেকে একটু ভিন্নতর। বাট এটি কেমন ফাংশনাল হবে, এটি কেমন ক্লিক করবে, টাইম উইল সে। বাট আমার মনে হয় আসন্ন নির্বাচনে আপনি আন্ডারস্ট্যান্ডিংটাকেই সামনে দেখতে পাবেন।